আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভেচ্ছা অভিনন্দন সবাইকে। আজকে আমি আপনাদের সাথে একটি ওয়াইনমেন্ট নিয়ে কথা বলবো বা হাজির হয়েছি, যেটির নাম হচ্ছে গ্যাকোজিমা টপিক্যাল ওয়াইনমেন্ট। জানতে পারবেন এই গ্যাকোজিমা ওয়াইনমেন্টটি আপনারা কেন ব্যবহার করবেন শরীরে, কিভাবে ব্যবহার করবেন, এর পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এবং বর্তমান মূল্য সম্পর্কে। তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে টিপে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন। শুরুতেই জানিয়ে দেব এই গ্যাকোজিমা ওয়াইনমেন্টটি আপনারা কেন ব্যবহার করবেন। বিশেষ করে যাদের দাঁত রয়েছে, দাঁত বলতে যাদের দাউদ রয়েছে, আমরা এটাকে প্রচলিত ভাষায় দাউদ বলে থাকি। যাদের শরীরে দাউদের আলামত দেখা যায় তারা এটিকে ব্যবহার করতে পারবে। এরপরে যাদের কাউর রয়েছে শরীরে তারা এটিকে ব্যবহার করতে পারবে এবং সেরোসিসের কার্যকারী হিসেবে মলম হিসেবে এটি ব্যবহৃত হয়। বিশেষ করে অনেক মানুষের শরীরে বিভিন্ন ধরনের চুলকানি জাতীয় দাউদ বা একজিমার ধরন দেখা দেয়। এই সময় এই গ্যাকোজিমা টপিক্যাল ওয়াইনমেন্টটি ব্যবহারে বেশ উপকার দেখা যায়। এবারে জানিয়ে দেব এই গ্যাকোজিমা অয়েনমেন্টের ভিতরে কি কি উপাদান রয়েছে। উপাদান হিসেবে যা রয়েছে তা হচ্ছে ট্রাইবোনাল, বোরিক অ্যাসিড এবং সালসাইলিক অ্যাসিড। এবারে জানবো এই গ্যাকোজিমা অয়েনমেন্টটির প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে। এই গ্যাকোজিমা অয়েনমেন্টটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে গ্যাকো ফার্মাসিউটিক্যালস, ঢাকা, বাংলাদেশ। এবারে জানাবো এই ওয়াইনমেন্টের মূল্য সম্পর্কে। এই গ্যাকোজিমা ওয়াইনমেন্টের বর্তমান মূল্য হচ্ছে 50 টাকা। এবারে জানাবো গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে এই গ্যাকোজিমা টপিক্যাল ওয়াইনমেন্টটি আপনারা কিভাবে ব্যবহার করবেন। যেভাবে এই ওয়াইনমেন্টটি ব্যবহার করবেন তা হলো, ক্ষতস্থান গরম পানিতে খুব ভালোভাবে ধুয়ে ফেলুন। তারপর শুকনো ক্ষতস্থানে অল্প পরিমাণে মলম লাগিয়ে নিন, ক্ষতের বাইরে লাগাবেন না। মলম দিনে একবার, প্রয়োজন বোধে বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। অবশ্যই আপনারা একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই অয়েনমেন্টটি ব্যবহার করুন, কারণ আপনার রোগের উপরে ভিত্তি করে অয়েনমেন্টের ডোজ কম বা বেশি নির্ধারিত হতে পারে। মনে রাখবেন, ক্ষত সেরে যাবার পর সম্পূর্ণভাবে আরোগ্য হওয়ার জন্য 3 থেকে 4 দিন পর্যন্ত সামান্য পরিমাণ ব্যবহার করা যাবে বা ব্যবহার করুন। এবারে জানাবো এই অয়েনমেন্টটি ব্যবহারের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত। বিশেষ করে ক্ষতস্থানের বাইরে স্বাভাবিক চর্মে এবং চোখ বা চোখের নিকটবর্তী স্থানে এই টপিক্যাল অয়েনমেন্ট ব্যবহার করা নিষেধ। এই মলমের কোনো উপাদানের প্রতি সংবেদনশীলতা থাকলে ব্যবহার করা উচিত নয়। মলম ব্যবহারের পরে ভালো করে হাত ধুয়ে ফেলা উচিত। আজকের এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।